তুমি কত গুনাহ করছো, তুমি কত অন্যায় করেছো, তুমি কয় ওয়াক্ত নামাজ ছেড়েছো, কয়টা রোজা ভেঙেছো। তোমার পাপ যত বড়ই হোক, আমার রহমতের দরিয়া তার চেয়েও বড়। তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, জেনে রেখো আমি আল্লাহর দয়া ভালোবাসা সাগরের পানির সমান। তোমার অন্যায়, তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত দয়াময়, তার মধ্যে যে কত মায়া, কত ভালোবাসা আমরা আন্দাজও করতে পারি না। বিশ্বনবী বললেন আল্লাহ গোটা বিশ্ব বানালেন, আরশ বানালেন, লাউত বানালেন, কুরসি বানালেন। এরপর রব্বুল আলামিন আরশের উপর একটা সাইনবোর্ড টাঙালেন, আর সাইনবোর্ডের মধ্যে লিখে দিলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ সাইনবোর্ডের মধ্যে লিখলেন আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়া আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আরশের উপরে সাইনবোর্ডে আল্লাহ রেখে দিলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আমি আল্লাহর রাগও আছে, আবার আমি আল্লাহর ভালোবাসাও আছে, কিন্তু আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি। আমার রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি। সুবহানাল্লাহ। আবার বিষ্ণু বললেন আল্লাহ ভালোবাসাটাকে, রহমতটাকে 100 টুকরা করলেন। 100 টুকরা করে 99 টুকরা ভালোবাসা রহমত রব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিলেন। 1 টুকরা রহমত আর ভালোবাসা গোটা বিশ্বের সব সৃষ্টিকুলের মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, মহাবিশ্ব সৃষ্টি শুরু থেকে যত মাছ পৃথিবীতে আসবে, যত পাখি পৃথিবীতে আসবে, যত প্রাণীকুল পৃথিবীতে আসবে, যত জিন পৃথিবীতে আসবে, যত মানুষ পৃথিবীতে আসবে, সবগুলো সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন 1 টুকরা ভালোবাসা ঢেলে দিলেন। নিজের মধ্যে রব্বুল আলামিন 99 টুকরা ভালোবাসা রেখে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। ভালোবাসারে কয় টুকরা করলেন? 100 টুকরার মধ্যে আমাদের সবাইকে দিলেন 1 টুকরা, নিজের মধ্যে রেখে দিলেন 99 টুকরা। কিন্তু আমাদের 1 টুকরার ভালোবাসাতে ভালোবাসার কোনো শেষ নাই, ঠিক কিনা? 1 টুকরার ভালোবাসার ছিটে ফোঁটা আমি পেয়েছি, আপনি পেয়েছেন, আপনি পেয়েছেন, আপনারা পেয়েছেন। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা যারা আসবে সবাই পাবে। 1 টুকরা ভালোবাসার ঠেলায় কত ভালোবাসার গান সমাজে আছে না নাই? ভালোবাসবো বাসবো রে হে বন্ধু তোমায় যতনে, কত ভালোবাসার গান। আবার আসতেছে বিশ্ব ঠেলাঠেলি দিবস। কি দিবস? 14ই ফেব্রুয়ারি। মায়েরা বোনেরা খবরদার, 14ই ফেব্রুয়ারি আমাদের জন্য না। ভাই যারা এসেছেন খবরদার, বোনদেরকে ওই দিন বের হতে দেয়া যাবে না। বাবা যারা এসেছেন মেয়েদেরকে ঘরের মধ্যে রাখবেন, আর বলবেন মা এই দিন কোরআন তেলাওয়াত করো। কি করবা? এই দিনে কোরআন খতম দাও, বের হবা না। আমার মাইকের আওয়াজ যত মায়েদের কানে যায়, বোনেদের কানে যায়, খবরদার 14ই ফেব্রুয়ারিতে বের হবা না, অশ্লীলতা করবা না, উল্টাপাল্টা করবা না। ওই দিন উল্টাপাল্টা করলে, উল্টাপাল্টা খাইলে হজম হবে না, বদ হজম হবে, কয়েকদিন পরে বমি বমি ভাব হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য 14ই ফেব্রুয়ারির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক তো? ভালোবাসারে আল্লাহ 100 টুকরা করলেন। 100 টুকরার ভালোবাসার 99 টুকরা আল্লাহ নিজের মধ্যে রাখলেন। 1 টুকরা ভালোবাসা বিশ্বের সবার মধ্যে দিলেন। তারপরেও দেখেন আমাদের মধ্যে কত ভালোবাসা। আপনি কত লাভ স্টোরি শুনবেন, কত ভালোবাসার গান শুনবেন, কত ভালোবাসার ঘটনা শুনবেন, অভাব নাই। ঘটনা শুনে আমরা চোখের পানি ছাড়ি, এমন ভালোবাসার হিস্টোরি আছে না নাই? মা বাবার মধ্যে ভালোবাসা, ছেলে আর বাবার মধ্যে ভালোবাসা, মার মেয়ের মধ্যে ভালোবাসা, বন্ধু বন্ধুতে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যেও ভালোবাসা আছে না নাই? ছোট্ট মেয়েটা বলে আমি রাতের বেলা ভাত খাবো না, আব্বা আসুক, আব্বা আসলে আব্বার কোলে বসে একসাথে ভাত খাবো। কি ভালোবাসা! চিল যখন মুরগির বাচ্চারে ছো মারতে আসে, মা মুরগিটা কি করে দেখবে? মুরগির বাচ্চারে কখনো ধরতে গেলে দেখবেন মুরগির মা কি করে, ঠিক কিনা? ওই মুরগির মায়ের পেটের ভেতরে ভালোবাসা ঢুকাইয়া দিল কে? পত্রিকার ফিচারে আমরা এমনও দেখেছি, বন্যার পানিতে এলাকা সয়লা, মা ছোট্ট একটা টুকরির মধ্যে
কলিজার টুকরা সন্তানটাকে ধরে পানির মধ্যে ডুবে ডুবে পানি খেয়ে খেয়ে মা নিজে শেষ, কিন্তু বাচ্চা মরে নাই, আছে না নাই? বাচ্চার ভালোবাসায় মা জীবনটারে বিসর্জন দিয়েছে। তো এক টুকরা ভালোবাসার নমুনা যদি পৃথিবীতে এমন হয়, ওই এক টুকরা তো আমি একা পাই নাই, আমরা সবাই পেয়েছি। এক টুকরার ছিটে ফোটা ভালোবাসার নমুনা যদি এমন হয় যে আল্লাহর মধ্যে আল্লাহ 99 টুকরা ভালোবাসা রহমত রেখে দিয়েছেন, ওই আল্লাহর মধ্যে ভালোবাসা বেশি না কম? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, গোলাম আমার প্রিয় বান্দাদের প্রথম গুণ তাইবুনা, তওবা করবে কার কাছে? বিশ্বনবী বলে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবার মতন যদি কেউ তওবা করে, মায়ের পেটে বাচ্চা বেরোলে যেমনি ওই বাচ্চার আমলনামায় গুনাহ থাকে না, তওবা কবুল হয়ে গেল ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আবার বিশ্বনবী বলতেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, আমরা কি? আরো জোরে বলেন। নিজেরা যে পাপীটা কইতেছেন না, দেখছেন? আমাদের সে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে আছে, এমন কোন পাপ নাই যে আমরা করি নাই। চিল্লায় কোন ঠিক? এজন্য বিশ্বনবী বললেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, আমরা সবাই কি? ওয়া খায়রুল খাত্তাইকিনা আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্য থেকে সবচেয়ে ভালো পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? বিশ্বনবী বললেন, আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা ফিল ইয়াউম। আমি বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করি। কয়বার? আর জোরে বলেন, কয়বার? প্রতিদিন 70 বারেরও বেশি বিশ্বনবী তওবা করতেন। যেই নবীর আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। তো নবী যদি 70 বার তওবা করে, আমাদের কয় হাজার বার করা দরকার? বিশ্বনবী বলেন, সারাদিন আমি আল্লাহর জিকিরে থাকি, তওবা ইস্তেগফারে থাকি। শুধু বিশ্বনবী টয়লেটে ঢুকলে তওবা করতে পারতেন না, জিকির করতে পারতেন না। এই জন্য টয়লেট থেকে বের হয়ে প্রথমে এই বিশ্বনবী বলতেন, গফরানাক, মানে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। এজন্য তওবা করব কার কাছে? তওবা করার কিছু প্রসিডিউর আছে না নাই? তওবা কবুল হওয়ার প্রথম শর্ত, আপনি আল্লাহর কাছে গুনাহ স্বীকার যাবেন। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ ইউর সিন। আপনি কি পাপ করছেন আল্লাহর কাছে, হাত তুলে চোখের পানি ছেড়ে আপনি আল্লাহরে সব বলবেন। আর চোখের পানি হচ্ছে তওবা কবুল হওয়ার মেকানিজম, তওবা কবুল হওয়ার মিস্ট্রি, রহস্য। চোখের পানি যদি আপনার মোনাজাতে চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ে, আপনি এমনিই বুঝবেন মোনাজাতটা কবুল করে নিয়েছে কে। বিশ্বনবী বলেন, দুইটা পানির ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। 1 নম্বরে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 নাম্বার মোনাজাতের সময় চোখের পানির ফোঁটা। অনুশোচনার চোখের পানি চোখ দিয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য বিশ্বনবী বললেন, তওবা করবা, বেশি বেশি তওবা করো, তাওবাতান নাসুহা করো, তওবার মতো তওবা। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করবে কে? তওবার 1 নাম্বার শর্ত, আপনি আপনার সব গুনাহগুলো স্বীকার চান। আল্লাহরে বলবেন, আল্লাহ আমি আপনার গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার শত্রু গোষ্ঠী আপনার গোলাম, আমার চাইতে বড় গুনাহগার দুনিয়াতে কেউ নাই, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে সব গুনাহ আমি করেছি। আমার গুনাহ মাফ করে দেওয়ার মতো কেউ নাই তুমি ছাড়া। আমাদের গুনাহগুলো মাফ করে দেয় কে? এই জন্য তওবা কবুলের প্রথম শর্ত অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরা। আপনি স্বীকারোক্তি দিবেন। 2 নাম্বার শর্ত হচ্ছে রিপেন্টেন্স আর নাদাবা। আপনি অনুতপ্ত হবেন। সাইয়েদনা আদম তাই করলেন, স্বীকার করলেন আল্লাহ আমি জুলুম করেছি, আর অনুতপ্ত হলেন, ওনার গুনাহ ক্ষমা করে দিল কে? সাইয়েদনা আদম বললেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন না সবাই? মুখস্থ না?
পড়েন পড়েন, আওয়াজ করে পড়েন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। তুমি যদি রহমত না করো, তুমি যদি মাফ না করো, তুমি যদি দয়া না করো, আমাদেরকে বাঁচানোর কেউ নাই, ঠিক কি না? তাহলে তওবার প্রথম শর্ত আপনি গুনাহ স্বীকার যাবে, মানে অ্যাকনলেজমেন্ট। 2 নাম্বার শর্ত রিপেন্টেন্স, আপনি অনুতপ্ত হবে। 3 নাম্বার শর্ত যেই গুনাহটা আপনি করেছিলেন আর করবেন না। 4 নাম্বার শর্ত এটাকে আপনি মন থেকে ঘৃণা করবেন। 5 নাম্বার শর্ত আল্লাহর কাছে ওয়াদা দিবেন এই গুনাহ পারতপক্ষে জীবনেও করব না, ঠিক কি না? এইভাবে তওবা করলে কবুল করে নিবে কে? আপনার তওবার দরজা আজীবনের জন্য খোলা। সুবহানাল্লাহ কইবেন না? কোনদিন এই তওবার দরজা বন্ধ হয় না, শুধু 2টা সময় বন্ধ হয়। এক হচ্ছে ইনদাল গারগারা, মালাকুল মাউত আপনার রূহ ধরে যখন টান দিবে, মালাকুল মাউতকে যখন দেখে ফেলবেন, আপনার গলা দিয়ে যখন গরগরানি শব্দ হবে, তখন আর আপনার তওবা কবুল হবে না, তার আগ পর্যন্ত হবে। সুবহানাল্লাহ পড়ে। আর এই হচ্ছে ক্বাবলা তুলুইশ শামস মিন মাগরিবিহা, কিয়ামতের 3 দিন আগে সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে। পশ্চিম দিক থেকে যখন সূর্য ওঠা শুরু করবে, তখন আর আপনার তওবা কবুল হবে। এর আগ পর্যন্ত যখনই আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ করে দিবে কে? আপনি কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন, আপনার গুনার চেয়ে আমার আল্লাহর দয়া বেশি না কম? গুনাহগুলো স্মরণ করেন। রাত্রিবেলা একা একা উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে যায় নামাজটা বিছিয়ে দেন। 2টা রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে আল্লাহর ডেকে বলেন, আল্লাহ তুমি ছাড়া আমার বাঁচানোর কেউ না, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, আমি তওবা করলাম, ইস্তিগফার করলাম, আর কোনোদিন গুনার দিকে যাব না। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এটা যত বড় গুনাহই হোক, ঠিক কি না? বিশ্বাস হয়, আল্লাহর উপর আস্থা আছে, আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল আছে। বনি ইসরাইলের একজন লোক 99টা হত্যা করেছে। কাতালা 99 নাফসা, বুখারীর বর্ণনা। এই সিরিয়াল কিলার, যারা একটার পর একটা কিলিং করে, মার্ডার করে, এদেরকে বলে সিরিয়াল কিলার। হি ওয়াজ এ সিরিয়াল কিলার। বনি ইসরাইলের মধ্য থেকে 99টা লোককে সে বিনা বিচারে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করেছে। 99টা কিলিং করার পরে অন্তরে ভয় আসছে, হায় হায় কি করলাম, এত অন্যায় করলাম, 99 জন রে মারলাম, না জানি আল্লাহ কেমন করে কিয়ামতের দিন আমারে ধরে, কেমন করে শাস্তি দেয়। এত পাপ করার পরে এখনো আমার তওবার দরজা খোলা আছে কিনা জানতে মনে চায়। তার অন্তরে আল্লাহর ভয়ের উদ্রেক হয়েছে। সবাইকে জিজ্ঞেস করা শুরু করলো, এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলি কে? সবাই বলে ওই যে বড় আল্লাহর ওলি। হত্যাকারী 99টা মানুষকে হত্যাকারী আল্লাহর ওলির দরবারে গিয়েছে, যে বলে, ও আল্লাহর ওলি, আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয়, আমি 99টা হত্যা করেছি, কয়টা? এখন আমার অন্তরে বড্ড ভয় হয়, না জানি আল্লাহ কেমন শাস্তি আমারে দেয়, না জানি আল্লাহ কেমন পানিশমেন্ট আমারে দেয়, না জানি আল্লাহ কেমন আচরণ আমার সাথে করে। আমার জানতে বড় ইচ্ছে হয় আমার তওবার দরজা এখনো খোলা আছে নাকি। আল্লাহর ওলি বলে, কয়টা হত্যা করছো? কয় 99টা। কয় সর্বনাশ, তুই তো জাহান্নামী, তুই তো সিরিয়াল কিলার। কয় আমি যদি জাহান্নামে যাই, তোরে বাঁচায় রেখে লাভ কি? তোরে মাইরে 100টা পূর্ণ করি। চলো আর বের করে আল্লাহর ওলির গর্দানে দিছে। এবার হত্যা হয়েছে কয়টা? তারপরেও এই হত্যাকারীর অন্তরের মধ্যে বড্ড ভয়, মনে মনে চিন্তা করে, না জানি আল্লাহ কেমন শাস্তি দেয়, না জানি আল্লাহ আমারে কেমন পানিশমেন্ট দেয়। 100টা মানুষের প্রাণ হরণ করলাম, আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা জানতে বড় মনে চায়। সবাই রে বলল, এই তল্লাটের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? সবাই বলল, অমুক দেশে আছে আলেম। সবচেয়ে বড় আলেমের কাছে যে বলে, ও আলেম, আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা, আমি 100টা খুন করেছি, কয়টা? আলেম বলে, ও খুনি, তুমি জেনে রাখো, তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। তোমার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। তুমি কত গুনাহ করেছো, কিন্তু তওবার মতো যদি তওবা করতে পারো,
কাদার মতো যদি কাঁদতে পারো, চাওয়ার মতো যদি চাইতে পারো, তোমার এই 100টা খুনের মামলাকেও মাফ করে তোমার জান্নাত দিতে পারে কে? এইবার অন্তরে একটু আশা পাইছে। কি পাইছে? এটাও যদি কইতো তুই জাহান্নামে, এটারও শেষ। এবার অন্তরে ভরসা পেয়েছে। ও আলেম সাহেব, আমি কি করব বলেন? আলেম বলল, তুমি যে এলাকায় থাকো এটা ডাকাতদের এলাকা, ওইখানে থাকা চলবে না। ভালো মানুষের কাছে যাও, ভালো এলাকায় যাও, ওইখানে যে তওবা করো। আলেমের কাছে দোয়া নিয়ে বাড়িতে এসেছে, ব্যাগপত্র গুছিয়ে লাগেজ বের করে মনে মনে ভাবে, আর এই ডাকাতদের দলের সাথে থাকবো না। ওই এলাকায় ভালো ভালো লোক আছে, ওই এলাকায় যে তওবা করব। 100 হত্যাকারী ব্যাগ নিয়ে তওবা করার জন্য ভালো এলাকার লোকদের কাছে যাওয়ার জন্য রওনা হওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে। রওনা হয়ে যাওয়ার পথে সফরের মাঝখানে ঘর থেকে বের হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এবার ইন্তেকালের পর মালাকুল মাউত এসেছে, রহমতের ফেরেশতারাও এসেছে, আযাবের ফেরেশতারাও এসেছে। আযাবের ফেরেশতারা বলে 100টা খুন করেছে, এখনো তওবা কবুল হয় নাই, আমরা রূহ নিয়ে যাব। রহমতের ফেরেশতারা বলেছে 100টা খুন করেছে তো কি হয়েছে, তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার জন্য সফর শুরু করেছে, আমরা এই খুনের রূহ কবজ করে নিয়ে যাব। দুই ফেরেশতার মধ্যে মারামারি আছে না নাই? আল্লাহ দেখে বলে, মারামারি করিস না, যেখানে পড়েছে ওখান থেকে ফিতা দিয়ে মাপ দে। ডাকাতদের এলাকাটা যদি কাছে হয়, জাহান্নামের ফেরেশতারা রূহ নিয়ে যাবে, আর ভালো লোকদের এলাকাটা যদি কাছে হয়, রহমতের ফেরেশতারা রূহ নিয়ে যাবি। ভালো লোকদের এলাকাটা ছিল অনেক দূর, কারণ ঘর থেকে বের হওয়ার পরেই মরছে। ডাকাতদের দলের এলাকাটা ছিল খুবই কাছে। আল্লাহ ডেকে বললেন, ও জমিন, ভালো এলাকার দিকে যেতে শুরু করেছিল, ভালো এলাকার দিকের জমিনটা তুই ছোট হয়ে যা। ডাকাতদের এলাকার দিকের জায়গাটা মুহূর্তের মধ্যে লম্বা হয়ে যা। তওবা করতে পারে নাই, কিন্তু ইখলাসের সাথে, সিনসিয়ারিটির সাথে আল্লাহর ভয়ে তওবা করবে বলে নিয়ত করেছে। এই কারণে এই লোকটারে জান্নাতি বানায় দিছে কে? মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা কাছে, জান্নাতি ফেরেশতারা রূহ কবজ করে নিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহ। এজন্য যে আল্লাহ 100টা খুন করার পরে ওই সিরিয়াল কিলার খুনিকে মাফ করতে পারে, ওই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আমাদের জন্য ওই আল্লাহর কাছে দয়া আছে না নাই? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ জান্নাত বানায় লাভ নাই, জাহান্নাম বানা, কারণ আপনি আমারে পাঠাবেন জাহান্নামে, আপনার সব বান্দাগুলারে নিয়ে আমি জাহান্নামে যাব, একটারও জান্নাতে ঢুকতে দিব না। আলা আকাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার সিরাতুল মুস্তাকিমের পথে আমি বসে থাকব। তাফসীর মাহফিলে যেতে চাইবে, রাস্তায় ধোকা দিয়ে আমি মদের আড্ডা খানায় নিয়ে যাব। মসজিদে যেতে চাইবে, রাস্তার মাঝখানে ওয়াসওয়াসা দিয়ে ধোকা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব। একটা বান্দাকেও জান্নাতে ঢুকাতে পারবে না। আল্লাহ বলে, গোলাম ও শয়তান, তুইও চ্যালেঞ্জ দিলি, আমিও চ্যালেঞ্জ নিলাম। আল্লাহ আজীবন আমার বান্দা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, তাফসীর মাহফিলে সে তওবার আলোচনা করে তওবা করবে, চোখের পানি ছাড়বে। আমার বান্দা চোখের পানি ছাড়তে দেরি হবে, বান্দারে মাফ করতে আমি আল্লাহর দেরি হবে না। শয়তান বলে, আল্লাহ এত সোজা না, আমি ডান দিক থেকে ধোকা দেব, বাম দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, একটারও আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলে, আমিও চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, আমি আল্লাহর মহানত্বের কসম, আমি আল্লাহর বড়ত্বের কসম, আমার বান্দারা আজীবন গুনাহ করবে, আমার বান্দা আজীবন অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, নামাজ ছাড়বে, রোজা ছাড়বে, জুলুম করবে, অত্যাচার করবে, অনাচার করবে, পাপের সাগরে আমার বান্দা আজীবন হাবুডুবু খাবে। মৃত্যুর আগ মুহূর্তে মালাকুল মাউত যখন বান্দার রুহু ধরে টান দেয়, রুহু বের হতে বান্দার কষ্ট হয়, গলা দিয়ে গড় 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 শব্দ হয়। ওই গড়গড়ানি শব্দের আগেও যদি বান্দার উপলব্ধি আসে, গড়গড়ানি শব্দের আগেও যদি আমার বান্দা আল্লাহরে বলে, আমি আল্লাহরে একটা ডাক দেয়,
ওই গড়গড়ানি শব্দের আগে আমার বান্দা যদি চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। ইয়া আল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহ। ও বান্দা, তওবার মতো তওবা কর। তওবার মতো তওবা করলে তোদের জীবনের গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি না নাই? আওয়াজ করে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নাকি বলেন, আল্লাহ আমরা তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও না। আওয়াজ করে পড়ে না আমি। এজন্য আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত-তাইবুনা। তওবা করবে কার কাছে? তওবার দরজা আমাদের জন্য খোলা আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ হলো আবিদুনা। ইবাদত হবে একজনের, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলায় জিন জাতি মানব জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কিনা? ইবাদতটা একটা কম্প্রিহেন্সিভ বিষয়, এটা নিয়ে অনেকে মিস আন্ডারস্ট্যান্ডিং এ থাকে। অনেকে মনে করে নামাজ যে আমরা করি এটাই ইবাদত, অনেকে মনে করে শুধু যে রোজা রাখি এটাই ইবাদত, যাকাত দেই এটাই ইবাদত, কোরআনের তেলাওয়াত করি এটাই মনে হয় ইবাদত। না, ইবাদত হচ্ছে মানবতার কল্যাণে আল্লাহর দেয়া যত বিধান আছে, বিধানগুলো যেভাবেই আপনি আদায় করেন না কেন, আল্লাহর খুশির জন্য আপনি যাই করবেন সেটাই ইবাদত। চিল্লা এখন ঠিক কি না? আপনি আপনার বিবির হাতের সাথে আপনার হাতটা মিলালেন, দুই হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আপনি বিবির জন্য প্রতি মাসে যে টাকা না দেন, এই টাকাটারও সদকা দেওয়ার সওয়াব দেয় কে? বিবির সাথে সময় কাটালে ইবাদত হয়, বিবির সাথে ভালো কথা বললে ইবাদত হয়, বিবির সাথে হাত মিলালো ইবাদত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, ফি বদাই আহাদিকুম সাদাকা। তোমরা যে শীতের রাতে স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমিয়ে থাকো, অন্তরঙ্গ মেলামেশা করো, এই মেলামেশাতেও সওয়াব দেয় কে? এক সাহাবী বললেন, নবী এটা কি কইলেন? শীতের রাতে স্বামী স্ত্রী একান্ত মেলামেশায় থাকে, এতে আবার কেমন করে সওয়াব হয়? বিশ্বনবী বললেন, স্বামী যদি স্ত্রীর সাথে মেলামেশাটা না করে ভাবির সাথে করে তাহলে গুনাহ আছে না নাই? শালীর সাথে করে তাহলে গুনাহ আছে না নাই? পরকিয়া যদি করে তখন যদি গুনাহ হয়, স্ত্রীর সাথে প্রেম বিনিময় করলে সওয়াব হয়। ঠিক কিনা? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। স্ত্রীর দিকে তাকিয়ে এই গানগুলো বলেন, সুন্দর বলেন, স্ত্রীরে কোনো অপরাধ নাই, কিন্তু শালীরে সুন্দর বললে অপরাধ আছে না নাই? ভাবিরে যদি বলেন, ভাবি আপনি সুন্দরী, অপরাধ আছে না নাই? চাচাতো বোনরে সুন্দরী বললে অপরাধ আছে না নাই? তাহলে ইসলামে ইবাদতটা হচ্ছে কম্প্রিহেন্সিভ, শুধু নামাজ পড়াই ইবাদত নয়। আপনি বাসের মধ্যে বসে আছেন, আপনি হিন্দি সিরিয়াল দেখতে পারেন, পর্নোগ্রাফি দেখতে পারেন, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানোর ডান্স দেখতে পারেন, তুম্মা চলে তুম দেখতে পারেন। এগুলো না দেখে আপনি শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত লাগিয়ে কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে দিলেন, এইটারেও ইবাদত হিসেবে গণ্য করে নিবে কে? যেন কানে শুনি সদা তোমার কালাত এ খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়ে না আমি? আমরা সামাজিক কাজগুলো করতে চাই না, সামাজিক কাজে আরো বেশি সামাজিক কাজ করা সবচেয়ে বড় ইবাদত। ঠিক কিনা? আপনি একটা গাছ লাগান, গাছ লাগালেও ইবাদতের সওয়াব দিবে কে? আপনি মানুষকে রক্ত দেন, মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য এক ব্যাগ রক্ত দেন, এইটারও বড় ইবাদত হিসেবে কবুল করবে কে? আমরা এগুলোর ইবাদত মনে করি না। গাছ লাগান, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইয়াজরাউ সারআন
ফায়াকুলু মিনহু ইনসান আও তায়রা আও বাহিমা ইল্লা কানা লাহু বিহি সাদাকা। বিশ্বনবী বললেন, কেউ গাছ লাগালো, ওই গাছ থেকে পাখি এসে ফুল খায়, ফল খায়, মানুষ ওই গাছের ফল খায়, মানুষ ওই গাছের ছায়া থেকে উপকৃত হয়। এই গাছ লাগানোর কারণে যে লাগালো তার আমলনামায় সৎকার সওয়াব তুলে দিল কে? মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য রক্ত দিলেন, সৎকার সওয়াব দিল কে? আপনি আপনার ভাইরা দেখলে সালাম দিয়ে মুচকি হাসি দিলেন, সওয়াব দিবে কে? ইউ স্মাইলিং টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। আপনি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসবেন, এটাও সৎকার সওয়াব। এজন্য সবসময় মুচকি হাসবেন। রাজি আছেন তো? গোমরা মুখ করে বসে থাকবেন না। হাসি দিতে টাকা লাগে না, হাসবেন সবসময়, মুচকি হাসি দিবেন। হাসি দিতে পয়সা লাগে? বিশ্বনবীর মুখে সবসময় একটা আলতো হাসি, মুচকি হাসি লেগেই থাকতো। আল্লাহ! হাসি তিন ধরনের, তাবাসসুম, দেহেক, কাহকাহা। তাবাসসুম মুচকি হাসি, এটা দেওয়া সুন্নাত। দেহেক এটাও দেয়া যেতে পারে, কিন্তু কাহকাহা বলে অট্ট হাসি দেয়া এটা ঠিক না। আপনি যদি অজু করে নামাজ অবস্থায় এটা দেন, অজুও শেষ, নামাজও শেষ। এজন্য মুচকি হাসবে। ইবাদতটা হচ্ছে কম্প্রিহেন্সিভ। আপনি রাস্তায় দেখতে পেলেন কিছু বকাটা ছেলেরা আপনার বোনের বয়সী একটা মেয়েকে টিজিং করে, তাকে জ্বালা যন্ত্রণা করে, আপনি দাঁড়িয়ে তাদেরকে ধমকান, মেয়েটারে সাহায্য করেন, এটাকে ইবাদত হিসেবে কবুল করবে কে? মানুষ এগুলো করতে চায়। বকেটের ছেলেরা মেয়েদেরকে টিজ করে, কেউ কিছু বলে না, চলে যায়। দাঁড়াবেন, রবির একটা অ্যাড আছে, বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? জোরে বলেন। আমরা সবাই মিললে একা না। সবাই যদি একসাথে দাঁড়াই, বকেটেগুলো পালিয়ে যায়, চলে যাওয়ার জায়গাটাও পাবে না, চিল্লায় বলে টিকেটা। এজন্য আল্লাহ বলেন, আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, ইবাদত করবে কা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করতে হবে শুধুমাত্র আমার। জিকির চলবে একজনের, তিনি কে? সিজদা পাওয়ার উপযুক্ত পৃথিবীতে একজন, তিনি কে? মাজারে যে সিজদা দেয়া যাবে, মাজারে যে অনেকে সিজদা দেয়, আছে না নাই? মাজারে পড়ে থাকা কবরটার কাছে চায়, আছে না নাই? মাজারে যে থাকে সে কিছু দিতে পারে না, দিতে পারে কে? আমাদের নারীরা বেশি যায়, মহিলারা বেশি যায়, দুই জায়গায় যায়, এক যায় বাজারে, দুই যায় মাজারে। মহিলারা বাজারেও বেশি, মাজারেও বেশি, ঠিক কিনা? সন্তান হয় না, মাজারে যে মানত করে। ছেলে আছে মেয়ে নাই, মাজারে যে মানত করে। মেয়ে আছে ছেলে নাই, মাজারে যে মানত করে। তো মাজার থেকে সন্তান পাওয়া যায়, তাহলে ছাগলের সন্তান হয় কেমনে? ছাগলের যে বাচ্চা হয়, ছাগল কোন মাজারে মানত করছে? গরু যে গাভী যে পাঁচুর বিয়ায় প্রতি বছরে একটা, গাভী কোন মাজারে মানত করছে? এদের বাচ্চা হইলো কেমনে, ঠিক কিনা? এজন্য সন্তান দেওয়ার মালিক কে? ইবাদত করতে হবে কার? এরপরে আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার ৩ নাম্বার গুণ হলো আল হামিদুনা। মুমিন বান্দারা সব সময় প্রশংসা করবে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল, ভূমণ্ডল, মহাবিশ্বে যেখানেই যেটা থাক না, সবকিছু তাসবিহ পড়ে কা? পাখিরা যারাই উড়ে যা আকাশের ওই নীলিমা, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গা? আল্লাহু আল্লাহু তারে গুণগান গায়। পড়েন, আল্লাহু আল্লাহু আল্লাহ রে গুণগান গা। এজন্য সব সময় প্রশংসা হবে কার? তুমি কত গুনাহ করছো, তুমি কত অন্যায় করেছো, তুমি কয় ওয়াক্ত নামাজ ছেড়েছো, কয়টা রোজা ভেঙেছো। তোমার পাপ যত বড়ই হোক, আমার রহমতের দরিয়া তার চেয়েও বড়। তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, জেনে রেখো আমি আল্লাহর দয়া ভালোবাসা সাগরের পানির সমান। তোমার অন্যায়, তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত দয়ামুখ, তার মধ্যে যে কত মায়া, কত ভালোবাসা, আমরা আন্দাজও করতে পারি না।
বিশ্বনবী বললেন আল্লাহ গোটা বিশ্ব বানালেন, আরশ বানালেন, লাউত বানালেন, কুরসি বানালেন। এরপর রব্বুল আলামিন আরশের উপর একটা সাইনবোর্ড টাঙালেন, আর সাইনবোর্ডের মধ্যে লিখে দিলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ সাইনবোর্ডের মধ্যে লিখলেন আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়া আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আরশের উপরে সাইনবোর্ডে আল্লাহ রেখে দিলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আমি আল্লাহর রাগও আছে, আবার আমি আল্লাহর ভালোবাসাও আছে, কিন্তু আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি। আমার রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি। সুবহানাল্লাহ। আবার বিষ্ণু বললেন আল্লাহ ভালোবাসাটাকে, রহমতটাকে 100 টুকরা করলেন। 100 টুকরা করে 99 টুকরা ভালোবাসা রহমত রব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিলেন। 1 টুকরা রহমত আর ভালোবাসা গোটা বিশ্বের সব সৃষ্টিকুলের মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, মহাবিশ্ব সৃষ্টি শুরু থেকে যত মাছ পৃথিবীতে আসবে, যত পাখি পৃথিবীতে আসবে, যত প্রাণীকুল পৃথিবীতে আসবে, যত জিন পৃথিবীতে আসবে, যত মানুষ পৃথিবীতে আসবে, সবগুলো সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন 1 টুকরা ভালোবাসা ঢেলে দিলেন নিজের মধ্যে। রব্বুল আলামিন 99 টুকরা ভালোবাসা রেখে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। ভালোবাসারে কয় টুকরা করলেন? 100 টুকরার মধ্যে আমাদের সবাইকে দিলেন 1 টুকরা, নিজের মধ্যে রেখে দিলেন 99 টুকরা। কিন্তু আমাদের 1 টুকরার ভালোবাসাতে ভালোবাসার কোনো শেষ নাই, ঠিক কিনা? 1 টুকরার ভালোবাসার ছিটে ফোঁটা আমি পেয়েছি, আপনি পেয়েছেন, আপনি পেয়েছেন, আপনারা পেয়েছেন। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা যারা আসবে সবাই পাবে। 1 টুকরা ভালোবাসার ঠেলায় কত ভালোবাসার গান সমাজে আছে না নাই? ভালোবাসবো বাসবো রে হে বন্ধু তোমায় যতনে, কত ভালোবাসার গান। আবার আসতেছে বিশ্ব ঠেলাঠেলি দিবস। কি দিবস? 14ই ফেব্রুয়ারি। মায়েরা বোনেরা খবরদার, 14ই ফেব্রুয়ারি আমাদের জন্য না। ভাই যারা এসেছেন খবরদার, বোনদেরকে ওই দিন বের হতে দেয়া যাবে না। বাবা যারা এসেছেন মেয়েদেরকে ঘরের মধ্যে রাখবেন, আর বলবেন মা এই দিন কোরআন তেলাওয়াত করো। কি করবা? এই দিনে কোরআন খতম দাও, বের হবা না। আমার মাইকের আওয়াজ যত মায়েদের কানে যায়, বোনেদের কানে যায়, খবরদার 14ই ফেব্রুয়ারিতে বের হবা না, অশ্লীলতা করবা না, উল্টাপাল্টা করবা না। ওই দিন উল্টাপাল্টা করলে, উল্টাপাল্টা খাইলে হজম হবে না, বদ হজম হবে, কয়েকদিন পরে বমি বমি ভাব হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য 14ই ফেব্রুয়ারির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক তো? ভালোবাসার আল্লাহ 100 টুকরা করলেন। 100 টুকরার ভালোবাসার 99 টুকরা আল্লাহ নিজের মধ্যে রাখলেন। 1 টুকরা ভালোবাসা বিশ্বের সবার মধ্যে দিলেন। তারপরেও দেখেন আমাদের মধ্যে কত ভালোবাসা। আপনি কত লাভ স্টোরি শুনবেন, কত ভালোবাসার গান শুনবেন, কত ভালোবাসার ঘটনা শুনবেন, অভাব নাই। ঘটনা শুনে আমরা চোখের পানি ছাড়ি, এমন ভালোবাসার হিস্টোরি আছে না নাই? মা বাবার মধ্যে ভালোবাসা, ছেলে আর বাবার মধ্যে ভালোবাসা, মার মেয়ের মধ্যে ভালোবাসা, বন্ধু বন্ধুতে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যেও ভালোবাসা আছে না নাই? ছোট্ট মেয়েটা বলে আমি রাতের বেলা ভাত খাবো না, আব্বা আসুক, আব্বা আসলে আব্বার কোলে বসে একসাথে ভাত খাবো। কি ভালোবাসা! চিল যখন মুরগির বাচ্চারে ছো মারতে আসে, মা মুরগিটা কি করে দেখবে? মুরগির বাচ্চারে কখনো ধরতে গেলে দেখবেন মুরগির মা কি করে, ঠিক কিনা? ওই মুরগির মায়ের পেটের ভেতরে ভালোবাসা ঢুকাইয়া দিল কে? পত্রিকার ফিচারে আমরা এমনও দেখেছি, বন্যার পানিতে এলাকা সয়লা, মা ছোট্ট একটা টুকরির মধ্যে কলিজার টুকরা সন্তানটাকে ধরে পানির মধ্যে ডুবে ডুবে পানি খেয়ে খেয়ে মা নিজে শেষ, কিন্তু বাচ্চা মরে নাই, আছে না নাই? বাচ্চার ভালোবাসায় মা জীবনটারে বিসর্জন দিয়েছে। তো 1 টুকরা ভালোবাসার নমুনা যদি পৃথিবীতে এমন হয়, ওই 1 টুকরা তো আমি একা পাই নাই, আমরা সবাই পেয়েছি। 1 টুকরার ছিটে ফোটা ভালোবাসার নমুনা যদি এমন হয় যে আল্লাহর মধ্যে আল্লাহ 99 টুকরা ভালোবাসা রহমত রেখে দিয়েছেন, ওই আল্লাহর মধ্যে ভালোবাসা বেশি না কম? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম,
তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, গোলাম আমার প্রিয় বান্দাদের প্রথম গুণ তাইবুনা, তওবা করবে কার কাছে? বিশ্বনবী বলে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবার মতন যদি কেউ তওবা করে, মায়ের পেটে বাচ্চা বেরোলে যেমনি ওই বাচ্চার আমলনামায় গুনাহ থাকে না, তওবা কবুল হয়ে গেল ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আবার বিশ্বনবী বলতেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, আমরা কি? আরো জোরে বলেন। নিজেরা যে পাপীটা কইতেছেন না, দেখছেন? আমাদের সে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে আছে, এমন কোন পাপ নাই যে আমরা করি নাই। চিল্লায় কোন ঠিক? এজন্য বিশ্বনবী বললেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, আমরা সবাই কি? ওয়া খায়রুল খাত্তাইকিনা আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্য থেকে সবচেয়ে ভালো পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? বিশ্বনবী বললেন, আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি আকসার মিন ৭০ মাররা ফিল ইয়াউম। আমি বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও আমি বিশ্বনবী প্রতিদিন ৭০ বারেরও বেশি তওবা করি। কয়বার? আর জোরে বলেন, কয়বার? প্রতিদিন ৭০ বারেরও বেশি বিশ্বনবী তওবা করতেন। যেই নবীর আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। তো নবী যদি ৭০ বার তওবা করে, আমাদের কয় হাজার বার করা দরকার? বিশ্বনবী বলেন, সারাদিন আমি আল্লাহর জিকিরে থাকি, তওবা ইস্তেগফারে থাকি। শুধু বিশ্বনবী টয়লেটে ঢুকলে তওবা করতে পারতেন না, জিকির করতে পারতেন না। এই জন্য টয়লেট থেকে বের হয়ে প্রথমে এই বিশ্বনবী বলতেন, গফরানাক, মানে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। এজন্য তওবা করব কার কাছে? তওবা করার কিছু প্রসিডিউর আছে না নাই? তওবা কবুল হওয়ার প্রথম শর্ত, আপনি আল্লাহর কাছে গুনাহ স্বীকার যাবে। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ ইউর সিন। আপনি কি পাপ করছেন আল্লাহর কাছে, হাত তুলে চোখের পানি ছেড়ে আপনি আল্লাহরে সব বলবেন। আর চোখের পানি হচ্ছে তওবা কবুল হওয়ার মেকানিজম, তওবা কবুল হওয়ার মিস্ট্রি, রহস্য। চোখের পানি যদি আপনার মোনাজাতে চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ে, আপনি এমনিই বুঝবেন মোনাজাতটা কবুল করে নিয়েছে কে। বিশ্বনবী বলেন, দুইটা পানির ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। ১ নম্বরে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, ২ নাম্বার মোনাজাতের সময় চোখের পানির ফোঁটা। অনুশোচনার চোখের পানি চোখ দিয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য বিশ্বনবী বললেন, তওবা করবা, বেশি বেশি তওবা করো, তাওবাতান নাসুহা করো, তওবার মতো তওবা। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করবে কে? তওবার ১ নাম্বার শর্ত, আপনি আপনার সব গুনাহগুলো স্বীকার চান। আল্লাহরে বলবেন, আল্লাহ আমি আপনার গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার শত্রু গোষ্ঠী আপনার গোলাম, আমার চাইতে বড় গুনাহগার দুনিয়াতে কেউ নাই। এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে সব গুনাহ আমি করেছি। আমার গুনাহ মাফ করে দেওয়ার মতো কেউ নাই তুমি ছাড়া। আমাদের গুনাহগুলো মাফ করে দেয় কে? এই জন্য তওবা কবুলের প্রথম শর্ত অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরা। আপনি স্বীকারোক্তি দিবেন। ২ নাম্বার শর্ত হচ্ছে রিপেন্টেন্স আর নাদাবা। আপনি অনুতপ্ত হবেন। সাইয়েদনা আদম তাই করলেন, স্বীকার করলেন আল্লাহ আমি জুলুম করেছি, আর অনুতপ্ত হলেন, ওনার গুনাহ ক্ষমা করে দিল কে? সাইয়েদনা আদম বললেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন না সবাই? মুখস্থ না? পড়েন পড়েন, আওয়াজ করে পড়েন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। তুমি যদি রহমত না করো, তুমি যদি মাফ না করো, তুমি যদি দয়া না করো, আমাদেরকে বাঁচানোর কেউ নাই, ঠিক কি না? তাহলে তওবার প্রথম শর্ত আপনি গুনাহ স্বীকার যাবে, মানে অ্যাকনলেজমেন্ট। ২ নাম্বার শর্ত রিপেন্টেন্স, আপনি অনুতপ্ত হবে। ৩ নাম্বার শর্ত, যেই গুনাহটা আপনি করেছিলেন আর করবেন না।
4 নাম্বার শর্ত, এটাকে আপনি মন থেকে ঘৃণা করবেন। 5 নাম্বার শর্ত, আল্লাহর কাছে ওয়াদা দিবেন এই গুনাহ পারতপক্ষে জীবনেও করব না, ঠিক কিনা? এইভাবে তওবা করলে কবুল করে নিবে কে? আপনার তওবার দরজা আজীবনের জন্য খোলা। সুবহানাল্লাহ কইবেন না? কোনদিন এই তওবার দরজা বন্ধ হয় না, শুধু দুটা সময় বন্ধ হয়। এক হচ্ছে ইনদাল গারগারা, মালাকুল মাউত আপনার রূহ ধরে যখন টান দিবে, মালাকুল মাউতকে যখন দেখে ফেলবেন, আপনার গলা দিয়ে যখন গরগরানি শব্দ হবে, তখন আর আপনার তওবা কবুল হবে না, তার আগ পর্যন্ত হবে। সুবহানাল্লাহ পড়ে। আর এই হচ্ছে ক্বাবলা তুলুইশ শামস মিন মাগরিবিহা, কিয়ামতের 3 দিন আগে সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে। পশ্চিম দিক থেকে যখন সূর্য ওঠা শুরু করবে, তখন আর আপনার তওবা কবুল হবে। এর আগ পর্যন্ত যখনই আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ করে দিবে কে? আপনি কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন, আপনার গুনার চেয়ে আমার আল্লাহর দয়া বেশি না কম? গুনাহগুলো স্মরণ করেন। রাত্রিবেলা একা একা উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজটা বিছিয়ে দেন, 2টা রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে আল্লাহর ডেকে বলেন, আল্লাহ তুমি ছাড়া আমার বাঁচানোর কেউ না, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, আমি তওবা করলাম, ইস্তিগফার করলাম, আর কোনোদিন গুনার দিকে যাব না। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এটা যত বড় গুনাহই হোক, ঠিক কিনা? বিশ্বাস হয়, আল্লাহর উপর আস্থা আছে, আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল আছে। বনি ইসরাইলের একজন লোক 99টা হত্যা করেছে, কাতালা 99 নাফসা, বুখারীর বর্ণনা। এই সিরিয়াল কিলার, যারা একটার পর একটা কিলিং করে, মার্ডার করে, এদেরকে বলে সিরিয়াল কিলার। হি ওয়াজ এ সিরিয়াল কিলার। বনি ইসরাইলের মধ্য থেকে 99টা লোককে সে বিনা বিচারে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করেছে। 99টা কিলিং করার পরে অন্তরে ভয় আসছে, হায় হায় কি করলাম, এত অন্যায় করলাম, 99 জন রে মারলাম, না জানি আল্লাহ কেমন করে কিয়ামতের দিন আমারে ধরে, কেমন করে শাস্তি দেয়। এত পাপ করার পরে এখনো আমার তওবার দরজা খোলা আছে কিনা জানতে মনে চায়। তার অন্তরে আল্লাহর ভয়ের উদ্রেক হয়েছে। সবাইকে জিজ্ঞেস করা শুরু করলো, এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলি কে? সবাই বলে ওই যে বড় আল্লাহর ওলি। হত্যাকারী 99টা মানুষকে হত্যাকারী আল্লাহর ওলির দরবারে গিয়েছে, যে বলে, ও আল্লাহর ওলি, আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয়, আমি 99টা হত্যা করেছি, কয়টা? এখন আমার অন্তরে বড্ড ভয় হয়, না জানি আল্লাহ কেমন শাস্তি আমারে দেয়, না জানি আল্লাহ কেমন পানিশমেন্ট আমারে দেয়, না জানি আল্লাহ কেমন আচরণ আমার সাথে করে। আমার জানতে বড় ইচ্ছে হয় আমার তওবার দরজা এখনো খোলা আছে নাকি। আল্লাহর ওলি বলে, কয়টা হত্যা করছো? কয় 99টা। কয় সর্বনাশ, তুই তো জাহান্নামী, তুই তো সিরিয়াল কিলার। কয় আমি যদি জাহান্নামে যাই, তোরে বাঁচায় রেখে লাভ কি? তোরে মাইরে 100টা পূর্ণ করি। চলো আর বের করে আল্লাহর ওলির গর্দানে দিছে। এবার হত্যা হয়েছে কয়টা? তারপরেও এই হত্যাকারীর অন্তরের মধ্যে বড্ড ভয়, মনে মনে চিন্তা করে, না জানি আল্লাহ কেমন শাস্তি দেয়, না জানি আল্লাহ আমারে কেমন পানিশমেন্ট দেয়। 100টা মানুষের প্রাণ হরণ করলাম, আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা জানতে বড় মনে চায়। সবাই রে বলল, এই তল্লাটের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? সবাই বলল, অমুক দেশে আছে আলেম। সবচেয়ে বড় আলেমের কাছে যে বলে, ও আলেম, আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা, আমি 100টা খুন করেছি, কয়টা? আলেম বলে, ও খুনি, তুমি জেনে রাখো, তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। তোমার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। তুমি কত গুনাহ করেছো, কিন্তু তওবার মতো যদি তওবা করতে পারো, কাদার মতো যদি কাঁদতে পারো, চাওয়ার মতো যদি চাইতে পারো, তোমার এই 100টা খুনের মামলাকেও মাফ করে তোমার জান্নাত দিতে পারে কে? এইবার অন্তরে একটু আশা পাইছে। কি পাইছে? এটাও যদি কইতো তুই জাহান্নামে, এটারও শেষ। এবার অন্তরে ভরসা পেয়েছে। ও আলেম সাহেব, আমি কি করব বলেন? আলেম বলল, তুমি যে এলাকায় থাকো এটা ডাকাতদের এলাকা, ওইখানে থাকা চলবে না, ভালো মানুষের কাছে যাও, ভালো এলাকায় যাও, ওইখানে যে তওবা করো। আলেমের কাছে দোয়া নিয়ে বাড়িতে এসেছে,
ব্যাগপত্র গুছিয়ে লাগেজ বের করে মনে মনে ভাবে আর এই টাকাদের দলের সাথে থাকবো না, ওই এলাকায় ভালো ভালো লোক আছে, ওই এলাকায় যে তওবা করব। 100 হত্যাকারী ব্যাগ নিয়ে তওবা করার জন্য ভালো এলাকার লোকদের কাছে যাওয়ার জন্য রওনা হওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে। রওনা হয়ে যাওয়ার পথে সফরের মাঝখানে ঘর থেকে বের হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এবার ইন্তেকালের পর মালাকুল মাউত এসেছে, রহমতের ফেরেশতারাও এসেছে, আযাবের ফেরেশতারাও এসেছে। আযাবের ফেরেশতারা বলে 100টা খুন করেছে, এখনো তওবা কবুল হয় নাই, আমরা রূহ নিয়ে যাব। রহমতের ফেরেশতারা বলেছে 100টা খুন করেছে তো কি হয়েছে, তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার জন্য সফর শুরু করেছে, আমরা এই খুনের রূহ কবজ করে নিয়ে যাব। দুই ফেরেশতার মধ্যে মারামারি আছে না নাই? আল্লাহ দেখে বলে মারামারি করিস না, যেখানে পড়েছে ওখান থেকে ফিতা দিয়ে মাপ দে। ডাকাতদের এলাকাটা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা রূহ নিয়ে যাবে, আর ভালো লোকদের এলাকাটা যদি কাছে হয় রহমতের ফেরেশতারা রূহ নিয়ে যাবি। ভালো লোকদের এলাকাটা ছিল অনেক দূর, কারণ ঘর থেকে বের হওয়ার পরেই মরছে। ডাকাতদের দলের এলাকাটা ছিল খুবই কাছে। আল্লাহ ডেকে বললেন, ও জমিন, ভালো এলাকার দিকে যেতে শুরু করেছিল, ভালো এলাকার দিকের জমিনটা তুই ছোট হয়ে যা। ডাকাতদের এলাকার দিকের জায়গাটা মুহূর্তের মধ্যে লম্বা হয়ে যা। তওবা করতে পারে নাই, কিন্তু ইখলাসের সাথে, সিনসিয়ারিটির সাথে আল্লাহর ভয়ে তওবা করবে বলে নিয়ত করেছে। এই কারণে এই লোকটারে জান্নাতি বানায় দিছে কে? মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা কাছে, জান্নাতি ফেরেশতারা রূহ কবজ করে নিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহ। এজন্য যে আল্লাহ 100টা খুন করার পরে ওই সিরিয়াল কিলার খুনিকে মাফ করতে পারে, ওই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আমাদের জন্য ওই আল্লাহর কাছে দয়া আছে না নাই? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ জান্নাত বানায় লাভ নাই, জাহান্নাম বানা, কারণ আপনি আমারে পাঠাবেন জাহান্নামে, আপনার সব বান্দাগুলারে নিয়ে আমি জাহান্নামে যাব, একটারও জান্নাতে ঢুকতে দিব না। লা আকাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার সিরাতুল মুস্তাকিমের পথে আমি বসে থাকব। তাফসীর মাহফিলে যেতে চাইবে, রাস্তায় ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। মসজিদে যেতে চাইবে, রাস্তার মাঝখানে ওয়াসওয়াসা দিয়ে ধোকা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব। একটা বান্দাকেও জান্নাতে ঢুকাতে পারবে না। আল্লাহ বলে, গোলাম ও শয়তান, তুইও চ্যালেঞ্জ দিলি, আমিও চ্যালেঞ্জ নিলাম। আল্লাহ আজীবন আমার বান্দা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, তাফসীর মাহফিলে এসে তওবার আলোচনা করে তওবা করবে, চোখের পানি ছাড়বে। আমার বান্দা চোখের পানি ছাড়তে দেরি হবে, বান্দারে মাফ করতে আমি আল্লাহর দেরি হবে না। শয়তান বলে, আল্লাহ এত সোজা না, আমি ডান দিক থেকে ধোকা দেব, বাম দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, একটারও আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলে, আমিও চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, আমি আল্লাহর মহানত্বের কসম, আমি আল্লাহর বড়ত্বের কসম, আমার বান্দারা আজীবন গুনাহ করবে, আমার বান্দা আজীবন অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, নামাজ ছাড়বে, রোজা ছাড়বে, জুলুম করবে, অত্যাচার করবে, অনাচার করবে, পাপের সাগরে আমার বান্দা আজীবন হাবুডুবু খাবে। মৃত্যুর আগ মুহূর্তে মালাকুল মাউত যখন বান্দার রুহু ধরে টান দেয়, রুহু বের হতে বান্দার কষ্ট হয়, গলা দিয়ে গড় 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 শব্দ হয়। ওই গড়গড়ানি শব্দের আগেও যদি বান্দার উপলব্ধি আসে, গড়গড়ানি শব্দের আগেও যদি আমার বান্দা আল্লাহরে বলে, আমি আল্লাহরে একটা ডাক দেয়, ওই গড়গড়ানি শব্দের আগে আমার বান্দা যদি চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। ইয়া আল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহ, ও বান্দা তওবার মতো তওবা কর, তওবার মতো তওবা করলে তোদের জীবনের গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি না নাই? আওয়াজ করে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আবার বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নাকি বলেন, আল্লাহ আমরা তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও না। আওয়াজ করে পড়ে না আমি। এজন্য আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত-তাইবুনা। তওবা করবে কার কাছে? তওবার দরজা আমাদের জন্য খোলা আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ হলো আবিদুনা। ইবাদত হবে একজনের, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলায় জিন জাতি মানব জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কিনা? ইবাদতটা একটা কম্প্রিহেন্সিভ বিষয়, এটা নিয়ে অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং এ থাকে। অনেকে মনে করে নামাজ যে আমরা করি এটাই ইবাদত, অনেকে মনে করে শুধু যে রোজা রাখি এটাই ইবাদত, যাকাত দেই এটাই ইবাদত, কোরআনের তেলাওয়াত করি এটাই মনে হয় ইবাদত। না, ইবাদত হচ্ছে মানবতার কল্যাণে আল্লাহর দেয়া যত বিধান আছে, বিধানগুলো যেভাবেই আপনি আদায় করেন না কেন, আল্লাহর খুশির জন্য আপনি যাই করবেন সেটাই ইবাদত। চিল্লা এখন ঠিক কি না? আপনি আপনার বিবির হাতের সাথে আপনার হাতটা মিলালেন, দুই হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আপনি বিবির জন্য প্রতি মাসে যে টাকাটা দেন, এই টাকাটারও সদকা দেওয়ার সওয়াব দেয় কে? বিবির সাথে সময় কাটালে ইবাদত হয়, বিবির সাথে ভালো কথা বললে ইবাদত হয়, বিবির সাথে হাত মিলালো ইবাদত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, ফি বদাই আহাদিকুম সাদাকা। তোমরা যে শীতের রাতে স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমিয়ে থাকো, অন্তরঙ্গ মেলামেশা করো, এই মেলামেশাতেও সওয়াব দেয় কে? এক সাহাবী বললেন, নবী এটা কি কইলেন? শীতের রাতে স্বামী স্ত্রী একান্ত মেলামেশায় থাকে, এতে আবার কেমন করে সওয়াব হয়? বিশ্বনবী বললেন, স্বামী যদি স্ত্রীর সাথে মেলামেশাটা না করে ভাবির সাথে করে তাহলে গুনাহ আছে না নাই? শালীর সাথে করে তাহলে গুনাহ আছে না নাই? পরকিয়া যদি করে তখন যদি গুনাহ হয়, স্ত্রীর সাথে প্রেম বিনিময় করলে সওয়াব হয়। ঠিক কিনা? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। স্ত্রীর দিকে তাকিয়ে এই গানগুলো বলেন, সুন্দর বলেন, স্ত্রীরে কোনো অপরাধ নাই, কিন্তু শালীরে সুন্দর বললে অপরাধ আছে না নাই? ভাবিরে যদি বলেন, ভাবি আপনি সুন্দরী, অপরাধ আছে না নাই? চাচাতো বোনরে সুন্দরী বললে অপরাধ আছে না নাই? তাহলে ইসলামে ইবাদতটা হচ্ছে কম্প্রিহেন্সিভ, শুধু নামাজ পড়াই ইবাদত নয়। আপনি বাসের মধ্যে বসে আছেন, আপনি হিন্দি সিরিয়াল দেখতে পারেন, পর্নোগ্রাফি দেখতে পারেন, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানোর ডান্স দেখতে পারেন, তুম্মা চলে তুম দেখতে পারেন। এগুলো না দেখে আপনি শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত লাগিয়ে কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে দিলেন, এইটারেও ইবাদত হিসেবে গণ্য করে নিবে কে? যেন কানে শুনি সদা তোমার কালাত এ খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজা, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়ে না আমি? আমরা সামাজিক কাজগুলো করতে চাই না, সামাজিক কাজে আরো বেশি সওয়াব। সামাজিক কাজ করা সবচেয়ে বড় ইবাদত। ঠিক কি না? আপনি একটা গাছ লাগান, গাছ লাগালেও ইবাদতের সওয়াব দিবে কে? আপনি মানুষকে রক্ত দেন, মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য এক ব্যাগ রক্ত দেন, এইটারও বড় ইবাদত হিসেবে কবুল করবে কে? আমরা এগুলোর ইবাদত মনে করি না। গাছ লাগান, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইয়াজরাউ সারআন ফায়াকুলু মিনহু ইনসান আও তায়রা আও বাহিমা ইল্লা কানা লাহু বিহি সাদাকা। বিশ্বনবী বললেন, কেউ গাছ লাগালো, ওই গাছ থেকে পাখি এসে ফুল খায়, ফল খায়, মানুষ ওই গাছের ফল খায়, মানুষ ওই গাছের ছায়া থেকে উপকৃত হয়। এই গাছ লাগানোর কারণে যে লাগালো তার আমলনামায় সৎকার সওয়াব তুলে দিল কে? মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য রক্ত দিলেন, সৎকার সওয়াব দিল কে? আপনি আপনার ভাইরা দেখলে সালাম দিয়ে মুচকি হাসি দিলেন, সওয়াব দিবে কে? ইউ স্মাইলিং টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। আপনি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসবেন, এটাও সৎকার সওয়াব। এজন্য সবসময় মুচকি হাসবেন। রাজি আছেন তো?
গোমরা মুখ করে বসে থাকবেন না। হাসি দিতে টাকা লাগে না, হাসবেন সবসময়, মুচকি হাসি দিবেন। হাসি দিতে পয়সা লাগে? বিশ্বনবীর মুখে সবসময় একটা আলতো হাসি, মুচকি হাসি লেগেই থাকতো। আল্লাহ, হাসি তিন ধরনের, তাবাসসুম, দেহেক, কাহকাহা। তাবাসসুম মুচকি হাসি, এটা দেওয়া সুন্নাত। দেহেক এটাও দেয়া যেতে পারে, কিন্তু কাহকাহা বলে অট্ট হাসি দেয়া এটা ঠিক না। আপনি যদি অজু করে নামাজ অবস্থায় এটা দেন, অজুও শেষ, নামাজও শেষ। এজন্য মুচকি হাসবে। ইবাদতটা হচ্ছে কম্প্রিহেন্সিভ। আপনি রাস্তায় দেখতে পেলেন কিছু বকাটা ছেলেরা আপনার বোনের বয়সী একটা মেয়েকে টিজিং করে,